হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই জানাই আপনাদেরকে দোলের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দোল সবার খুব ভালো কাটুক। হ্যাপি হোলি। তো এখন আমরা যাচ্ছি এক বন্ধুর বাড়িতে, নেমন্তন্ন আছে তাই। তো আমরা হোলির কিছুদিন আগেই হোলি সেলিব্রেট করেছিলাম এক বন্ধুর বাড়িতে। তো দেখুন আমরা বন্ধুর বাড়িতে চলে এসেছি। আর দেখুন আমার হাতে যে গ্লাসটি আছে এটা হচ্ছে পান ড্রিঙ্কস। এত সুন্দর বন্ধু ড্রিঙ্কসগুলো বানায়, খুব ভালো লাগে খেতে। এই যে হচ্ছে গোলাপি শাড়ি পরে দেখলেন দীপিকা, ওর বাড়িতেই আমরা এসেছি। তো এখানে সবাই আড্ডা দিচ্ছে, এখনও সবাই এসে পৌঁছয়নি। আমরা কয়েকজন বন্ধুই এসেছি আর দীপিকার বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমাদের বাচ্চাগুলো গল্প করছে, সবাই নিজের নিজের এজের বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আর এই যে দীপিকার কিচেন, আর এখানে চেপে গেছে আরসালানের বিরিয়ানি। আর এই যে দিদি হচ্ছে দীপিকার হেল্পিং হ্যান্ড, খুব ভালো, সবসময় হাসি মুখেই থাকে। আর এই যে দীপিকা সবাইকে ড্রিঙ্কস সার্ভ করছে। তো খুব খুব মজা করছি আমরা আজকে হোলি উপলক্ষে এখানে। তো আমরা প্রচুর স্ন্যাক্স খেয়েছি, ড্রিঙ্কস খেয়েছি, এরপর চলে এসেছে আবির। এরপর আমরা একটু রং খেলবো, তারপর আমাদের লাঞ্চ হবে। তো এই যে আমি হাতের মধ্যে একটু আবিরগুলো নিয়ে নিচ্ছি, এরপর বন্ধুদের গালের মধ্যে দিয়ে দেবো। ম্যাচ করছে সেটা রং দাও। ওটা হয় না, যেটা ম্যাচ করছে না সেটা দেওয়া তবে তো। এই যে ও তুলছে না এরকম করে, এই যে আপনাদের হলুদ করিয়া বসে আছে, ওদের হলুদ দিয়ে দাও। দেখি আমাকে স্টার্টিং কিনজা কিনকিরা বসে আছে, দেখো অভিনয়টা হচ্ছে তোমার, এই দেখো এটা হচ্ছে তোমার নতুন হ্যাপি হোলি। আমার বেলায় তুই বলিস এর পেরিয়ার সবগুলো হ্যাপি আর এটাই হ্যাপি হোলি। থ্যাংক ইউ। হ্যাপি হোলি। টিং ডাউন। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আর দেখুন সব বন্ধুদের গালের মধ্যে আবির দিয়ে দিয়েছি। এরপর আমাদের আবির খেলা এই দেখুন শুরু হয়ে গেছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে রঙের ওপরে। থ্যাংক ইউ। হ্যাপি হোলি। আর বেশ ভালো লাগছে, অনেক দিন পর, মানে 1 বছর পর আবার রং খেলছি সবাই মিলে। কিছু দেখছেই না। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাঁ হয়ে গেছে। হ্যাপি হোলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এ বাবা মুকে হ্যাপি হোলি লাগালাম না। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমি তো কাউকে দিইনি তোমাদের, বন্ধই গেল। দেখি হ্যাপি হোলি। দেখি হ্যাপি হোলি একটু হয়ে লাগবে। হ্যাঁ একটু লাগ, তুমি তো ভালোই রেখেছো। দেখি হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সারা হোলি।
আর দেখলেন মজা, বাচ্চাদের সাথে বাচ্চাদের মারাও লাফাচ্ছে, সবাই খুব নাচানাচি হই হুল্লোড় করছে, সবার খুব মজা হচ্ছে। বাচ্চাগুলো তো খুব খুশি হয়ে গেছে এত রং খেলতে পেয়ে। আর দেখুন কি সুন্দর পাতাগুলো, সব কলকাতা থেকে নিয়ে এসছে আমার বন্ধু কিনে। কি সুন্দর পাতা, তাই না? স্টিচ করা, কিন্তু এটা কিন্তু রং না, এটা স্টিচ করা পাতা। হ্যাঁ, খুব সুন্দর। খুব সুন্দর পাতাগুলো, বলো। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। আরেকটা আছে, আরেকটা খুলিনি। রাহুলটা খুব খুশি, নিজে আসলে বানিয়ে পরে লোককে খাওয়ানোর একটা আনন্দটা অন্যরকম, বলো। মানে এটার জন্য আমি 3 ঘন্টা নষ্ট করেছি হ্যাঁ। দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাও জানি না ভেতরে কি হবে, এখন খুলে আলটিমেট বুঝতে পারলাম। তুই তো এক্সপার্ট, বলতে পার। বিরিয়ানি বানিয়েছো? কলকাতা স্টাইল বিরিয়ানি, আরসালান। কি আরসালান, আরে বাহ, আরসালান বিরিয়ানি। ওহো, দেখে দারুণ লাগছে। আহা হা হা হা। তোমাদের দি। আর এখানে হচ্ছে মাটন, এটা হচ্ছে রায়তা, সাদা ভাত, লুচি, আলুর তরকারি, এটা হচ্ছে কারি, আর এটা হচ্ছে পায়েস। আর ড্রিঙ্কস তো প্রচুর আছে, প্রচুর। নিয়ে নিচ্ছি মটন, প্লিজ দেখুন। এরা খেতে বসে গেছে এখানে। আমি আজকে দিয়েছি সকালে। কেমন হয়েছে? সুন্দর, দুর্দান্ত, দারুণ হয়েছে। এখন তুমি বিরিয়ানি খেয়েছো, খাওনি? বিরিয়ানি খাইনি, কিন্তু পেট ভরে যাচ্ছে, এত ভালো তো হয়েছে। খেও না লুচিটা বেশি, বিরিয়ানি খাও। দারুণ দারুণ। লুচি বেশি খেও না, বিরিয়ানি খাও তোমরা। আর দুপুরের খাওয়াটা একদম জম্পেশ হয়েছে, যা দারুণ বিরিয়ানিটা হয়েছিল না, আর মাটনটাও সেরকমই টেস্টি হয়েছিল। তো এরপর খাওয়া দাওয়ার পর সবাই এখানে আড্ডা দিতে বসে গেছে, কারু বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, বসে বসে সবাই আড্ডা দিচ্ছে। আর সত্যি এত মজা হলো, বাচ্চাগুলো তো খুব আনন্দ করেছে, খুব রং খেলেছে। আর দেখুন এখানে সুলেখা নিয়ে এসছে কেক। দীপিকাদের কিছুদিন আগে অ্যানিভার্সারি ছিল, তো অ্যানিভার্সারি প্লাস হোলি, তো 2 উপলক্ষে আমাদের আজকে কেকটা কাটা হবে। তো সব বাচ্চাগুলো মিলে কেক কাটবে, সবাই চলে এসেছে। আর বাচ্চাদের তো কেক দেখলে আর ওরা স্থির থাকতে পারে না, তো দেখুন অবস্থা। কেক কাটা হয়ে গেছে, আমাদের চা কফি সব খাওয়া হয়ে গেছে। এরপর আমরা বাড়ির পথে রওনা দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে হচ্ছে হোলির দিন। আবার সবাইকে বলি হ্যাপি হোলি, সবার হোলি খুব ভালো কাটুক। তো আজকে হচ্ছে হোলির দিনে রাত্রেবেলা, তো আমরা এখন এসেছি সব বন্ধুরা মিলে হোলি উপলক্ষে ডিনার করতে আশাসে। তো আশাস তো এর আগেও আপনাদেরকে নিয়ে এসেছি এখানে, আপনারা জানেন। তো এই যে আমরা যাচ্ছি, সব আরও অনেক বন্ধুরা এসেছে, অনেক বন্ধু আসতেও পারেনি। হ্যাপি হোলি, চলো। তো এসেই আমাদের সব বন্ধুদের সাথে দেখা হয়েছে, আর ছেলেরা আর বাচ্চাগুলো বসেছে এই সাইডে, আর আমরা বসেছি এই দিকটাতে। কারণ এতগুলো লোক তো একসাথে মানে টেবিল পাওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়, তাও আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে। এই পুরো লম্বাটাই আমরা বসেছি সবাই মিলে। হ্যাপি হোলি। আর দেখুন এখানে সবাই আপনাদেরকে হোলি উইশ করছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা বাইরে বেরিয়ে গেছি, মানে আসাস থেকে বেরিয়ে যাচ্ছি। আর এত খেয়েছি মানে কি বলবো, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি যাব না, আমরা এখন এখানে বিচে গিয়ে একটু রং খেলবো, তারপর আমরা বাড়ি যাব। আর বেশ ভালো লাগছে, সব বন্ধুদের সাথে দেখা হলো, সবাই মিলে একসাথে আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগছে। আজকে আমাদের হোলি, মজা করলাম সবাই মিলে, জমিয়ে খাওয়া হলো। আমাদের কিছু মানে পার্বণ মানেই হচ্ছে খাওয়া দাওয়া।
কেমন লাগলো হোলি? হ্যাপি হোলি। কেমন লাগলো হোলি? খুব ভালো, খুব এনজয়, খুব এনজয়, দারুণ এনজয়। সবাই মিলে এতদিন পর দেখা হলো। হোলি খুব ভালো কাটালাম, ভালো কাটালাম, খেলাম, দারুণ খেলাম, সব ঘুরে গেল, আর সব দেখা হয়ে আরো ভালো লাগছে। আড্ডা খুব আড্ডা হলো, দারুণ দারুণ। আর দেখুন এখানে আমরা আবির খেলছি। হোলির দিনে কি একটু আবির না খেললে ভালো লাগে? তো এখানে সবাই আমরা খেলছি, খুব বেশি খেলবো না, খুব বেশি কালার লাগাবো না, কিন্তু একটু একটু করে সবাইকে আবির দিচ্ছি। আর আজকে জানেন তো আমরা হোলি সেভাবে খেলিনি। আমাদের বাড়ির সামনে যে গার্ডেনটা আছে ওখানে সন্ধেবেলা খুব রং খেলা হয়েছিল, বাট আমি আর সন্ধেবেলায় বাচ্চাগুলোকে পাঠাইনি, ভাবলাম এসে আবার যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আর পাঠাইনি। তাই এখানে একটু একটু খেলছি। আর সেদিন তো দেখলেন বন্ধুর বাড়িতে খুব আমরা হোলি খেলেছি, তো তাই বাচ্চাগুলোর মনে আর কোনো দুঃখ নেই যে আমরা হোলি খেলতে পারিনি। ওরা তো হোলি খেলে নিয়েছে, ওরা আর বোঝে না যে আজকের দিনে হোলি বা কবে হোলি খেললেই হচ্ছে, তো তাই ওদের সাথে হোলি খেলে নিয়েছি। আর দেখুন এখানে সব আবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি। আর দেখুন কি সুন্দর লাগছে কুয়েত টাওয়ারটা দেখতে, আর সামনে সমুদ্র। এই রাত্রের সমুদ্র খুব ভয়ঙ্কর সমুদ্র, আমার তো দেখে খুব ভয় করে, চারিদিক শুধু কালো আর কালোই দেখা যায়। তো দেখুন এই যে আমাদের রেস্টুরেন্টটি, এখানে যেখানে আমরা খেতে গেছিলাম। আর আমরা বাঙালি মানেই হচ্ছে গল্প আর আড্ডা, আমরা এখানেও আড্ডা দিতে আর ছাড়ছি না। এখন প্রায় রাত 12টা বেজে গেছে। তো এখন অনেক বন্ধুরাই বাড়ি চলে গেল, 2-3 জন বন্ধু যাদের বাচ্চা ছোট, আর আমরা 4-5 জন বন্ধু মিলে ভাবলাম যে একটু হাঁটি, কারণ প্রচুর খাওয়া হয়েছে। তো তাই ভাবলাম যে একটু হেঁটে নিই, তো হাঁটলে একটু ভালো হবে। তো তাই আমরা একটু ওই কুয়েত টাওয়ারের ওই সাইডটাতে যাচ্ছি হেঁটে হেঁটে। আর দেখুন চারিদিকটা একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই, কি অপূর্ব যে লাগছে দেখতে। আর দেখুন এখন প্রায় রাত 12টা বেজে পেরিয়ে গেছে, কেউ বলবে চারিদিক একদম আলোতে একদম ঝলমল করছে, কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। আর দেখুন এই যে লাইটগুলো রিফ্লেক্ট হচ্ছে জলের মধ্যে, কি যে অপূর্ব লাগছে দেখতে, মনে হচ্ছে 2 চোখ ভরে দেখতে থাকি। আর দেখুন এখানে একটি বোর্ড আছে, বোর্ডের মধ্যে বাংলাতে লেখা আছে, হিন্দি ইংলিশে তো লেখা আছে, বাংলা লেখাটি দেখে একদম চোখ জুড়িয়ে গেল। আমাদের বাঙালিদের বিদেশ ভুঁয়ে এসে যদি বাংলায় কিছু লেখা দেখি একদম মন চোখ দুটোই ভরে যায়, তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো চলুন এরপর সব কিছু হয়ে বাড়ির পথে রওনা দিই। আজকে তাহলে এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে বহু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব হাসি খুশিতে দিন কাটাবেন। টাটা, বাই বাই, গুড নাইট।